একই করলেন দেব। বিপ্লব মিত্রের প্রচারে এসে সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা। প্রচারের শেষ লগ্নে বালুরঘাট লোকসভা কেন্দ্রের কুশমন্ডি এলাকায় তৃণমূল প্রার্থী বিপ্লব দেবের প্রচারে আসেন দেব। সেখানে প্রচুর কর্মী সমর্থক দেবকে দেখতে জনসভায় ভিড় করেন। জনসভায় জায়গা দিতে না পারায় দেখা গেল চেয়ার ছোড়াছুড়ির ছবিও। এদিন দেব বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা বলেন। দেব বলেন, আমার অনেক বন্ধু বান্ধব আছে বিজেপিতে, তাদের মধ্যে সুকান্তদা অন্যতম। আমার প্রিয় মানুষ সুকান্তদাকে শুভেচ্ছা। সেই ছবি দেখাবো আপনাদের। আমি চাই আমি নিয়ে পরে বলবো, কারণ আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্তদা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্তদাকে শুভেচ্ছা। যে রাজনীতির ময়দানে যায় যেই জিতুক না কেন, আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, তারই যেন জয় হয়। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে জিতবে কে হারবে আমরা ভোট তুলে দেখে নেবো, কিন্তু আমি যেহেতু বিপ্লবদার জন্য এসেছি, আমি মন প্রাণ থেকে চাইবো আমার প্রার্থী, আমার দলের প্রার্থী এবং আমার বিপ্লবদা যেন এই সিট থেকে জিতে। এ ব্যাপারে সুকান্ত মজুমদার বলছেন যে দেবের মতো সুপারস্টারও বলে সুকান্তদা আমার ভালো বন্ধু। এটাই তো সুকান্ত মজুমদার। দেব বলে আগে সুকান্তদাকে নিয়ে বলবো, তারপর বিপ্লবদাকে নিয়ে বলবো। এই ব্যাপারে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, এটাই তৃণমূলের শিক্ষা, আমরা এটাই পেয়েছি। আপনাদেরকে শোনাবো সুকান্ত মজুমদার কি বলছেন। বলেছিল এখানে আসার কোনো মানে নেই, এসে আবার বলছেন সুকান্তদা আমার খুব ভালো বন্ধু। তো এটাই হচ্ছে সুকান্ত মজুমদার। দেবের মতো বাংলা সিনেমার সুপারস্টারও এসে বলে যে সুকান্তদা আমার খুব ভালো বন্ধু, আমি আগে সুকান্তদাকে নিয়ে বলবো, তারপরে বিপ্লব মিত্র নিয়ে বলবো। তিনকল দল পিসি চেয়ারে বসে আছে, ভাইপো পা ধরে টানছে, কবে সরবি কবে সরবি। এইটাই তো দল ওদের, এটাই হয়। কোন নেতা কার পেছনে বাম্বু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাম্বু দিয়ে। আপনাদের শোনাবো বিপ্লব মিত্র তিনি কি বলছেন। এটাই তৃণমূল। তৃণমূলের লোকেরা এই যে স্টাডি দেখায়, অপরপক্ষ যে রকমই অসভ্যতা করুক, অভদ্রতা করুক, কিন্তু এই শিক্ষাই আমরা পেয়েছি এই দল থেকে। সুতরাং উনি দেখুন কিভাবে আজকে কিভাবে ভদ্রতা মেনটেন করে, সৌজন্য মেনটেন করে কিভাবে বিরোধী প্রার্থী তাকেও কিন্তু প্রশংসা করে চলবে। এই নিয়ে আমার কলিগ মৃদুল হোরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। গতকাল তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের প্রচারে এসেছিলেন অভিনেতা দেব। বালুরঘাট কেন্দ্রে কুসুমন্ডি এলাকাতে দেবের একটা জনসভা ছিল। জনসভাতে দেখা গেল, জনসভায় লোক এসেছে, প্রচুর সমর্থক এসেছিল। জনসভার শুরুতে দেখা গেল সেখানে হট্টগোল, চেয়ার ছোড়াছুড়ি। যাই হোক, দেব মঞ্চে উঠে প্রথমে যেটা করলেন সেটা অবাক করার মতো। এলেন তিনি তৃণমূলের প্রচারে, অথচ হয়ে গেল সুকান্তের প্রচার। কেন? সুকান্ত দেব স্টেজে উঠেই প্রথমে তিনি বললেন, আমার অনেক বন্ধু বান্ধব আছে, তার মধ্যে বিজেপিতেও বেশ কিছু বন্ধু বান্ধব আছে, তার মধ্যে অন্যতম সুকান্ত মজুমদার। সুকান্তদা প্রতিদিন শুভেচ্ছা জ্ঞাপন করেন। এরপরে যা হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে এই খবরটা ছড়িয়ে পড়ে। আমরা জিজ্ঞাসা করেছিলাম সুকান্ত মজুমদারকে, সুকান্তদা এরকম কথা দেব বললেন। সুকান্ত মজুমদার বললেন, এর নামই সুকান্ত মজুমদার। সেই জন্যই দেব বলেছেন আজকেও দেব প্রচার করবে। গঙ্গারামপুরে রোড শো আছে। সকালে প্রেস কনফারেন্স হয়েছিল, সুকান্তদা প্রশ্ন করা হয়েছিল, আজকে দেব তো সভা করছে, মিঠুন চক্রবর্তী সভা করে গেছে যে জায়গায়, সেই জায়গাতে আজকে আবার দেব সভা করছে। সুকান্তদা জানালেন, দেব সভা করছে, প্রচারটা আমারই হবে, কারণ কালকে দেব তো বলেই দিয়েছে। এবার দেখার বালুরঘাট লোকসভা কেন্দ্রে দেব আসা এবং জনসভা করা কোন দিকে যায়। বিপ্লব মিত্রের প্রচার, সেখানে এসেছেন দেব, কিন্তু দেব এমন কি করলেন যার জন্য রীতিমতন শোরগোল পড়ে গেল। তিনি সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা জানালেন। প্রচারের শেষ লগ্নে বালুরঘাট লোকসভা কেন্দ্রের কুশমন্ডি এলাকায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের প্রচারে আসেন দেব। সেখানে দেবকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেন জনসভায় জায়গা দিতে না পারায় দেখা গেল চেয়ার ছোড়াছুড়িও। এদিন দেব যখন নিজের কথা বলছেন, নিজের বক্তব্য রাখছেন, তখন
তিনি বলছেন যে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার ভালো বন্ধু। তিনি বলছেন যে বিজেপিতে অনেক বন্ধু বান্ধব রয়েছে, তার মধ্যে সুকান্তদা অন্যতম। আমার প্রিয় মানুষ সুকান্তদাকে শুভেচ্ছা। কি বলছেন দেব, দেখাবো আপনাদের। আমি চাই আমি নিয়ে পরে বলবো, কারণ আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্তদা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্তদাকে শুভেচ্ছা। যে রাজনীতির ময়দানে যায় যেই জিতুক না কেন, আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, তারই যেন জয় হয়। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে জিতবে কে হারবে আমরা ভোট তুলে দেখে নেবো, কিন্তু আমি যেহেতু বিপ্লবদার জন্য এসেছি, আমি মন প্রাণ থেকে চাইবো আমার প্রার্থী, আমার দলের প্রার্থী এবং আমার বিপ্লবদা যেন এই সিট থেকে জিতে। এই ব্যাপারে সুকান্ত মজুমদার তিনি অবশ্য বলছেন অন্য কথা। তিনি বলছেন যে দেবের মতন সুপারস্টারও সুকান্তদাকে ভালো বন্ধু মনে করে, এটাই তো সুকান্ত মজুমদারের ইউএসপি। দেব বলে যে আগে সুকান্তদাকে নিয়ে বলবো, তারপরে বিপ্লবদাকে নিয়ে বলবো। যদি তোমার দল কাজ করে থাকে সেইটা নিয়ে গিয়েই মানুষের সামনে রাখো, মানুষ এমনি তোমাকে আশীর্বাদ করবে, এমনি তোমাকে বিশ্বাস করবে। এইটাই হচ্ছে সৌজন্যতা। আপনাদের শোনাবো সুকান্ত মজুমদার কি বলছেন। আসতে বলেছিল এখানে, আসার কোনো মানে নেই। এসে আবার বলছেন সুকান্তদা আমার খুব ভালো বন্ধু। তো এটাই হচ্ছে সুকান্ত মজুমদার। দেবের মতো বাংলা সিনেমার সুপারস্টারও এসে বলে যে সুকান্তদা আমার খুব ভালো বন্ধু, আমি আগে সুকান্তদাকে নিয়ে বলবো, তারপরে বিপ্লব মিত্র নিয়ে বলবো। তিনকল দল পিসি চেয়ারে বসে আছে, ভাইপো পা ধরে টানছে, কবে সরবি কবে সরবি। এইটাই তো দল ওদের, এটাই হয়। কোন নেতা কার পেছনে বাম্বু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাম্বু দিবে বলে। এই ব্যাপারে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলছেন যে এটাই তো তৃণমূলের শিক্ষা, তৃণমূল এরকমই করে। শোনাবো আপনাদের তিনি কি বলছেন। এটাই তৃণমূলের লোকেরা এই যে স্টাডি দেখায়, অপরপক্ষ যে রকমই অসভ্যতা করুক, অভদ্রতা করুক, কিন্তু এই শিক্ষাই আমরা পেয়েছি এই দল থেকে। সুতরাং উনি দেখুন কিভাবে আজকে দেখেন কিভাবে ভদ্রতা মেনটেন করে, সৌজন্য মেনটেন করে কিভাবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।